আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শকবিন্দু, এক ব্যক্তি প্রশ্ন করছে যে আমি 50 লাখ টাকা ব্যাংকের থেকে ঋণ করছি। প্রত্যেক মাসে আমাকে 90,000 টাকা করে ব্যাংকে জমা করতে হয়। এখনও আমি 40 লাখ টাকা ব্যাংকে ঋণ আছি। আমার ব্যবসার জন্য 30 লাখ টাকা আমার কাছে আছে। আমাকে কি জাকাত দিতে হবে? দ্বিতীয় প্রশ্ন করছে যে আমি গত বছর জাকাত আদায় করি নাই, এই বছর আমার কি করা উচিত? তো প্রিয় দর্শকবৃন্দ, যদি কোনো ব্যক্তি ব্যাংকের থেকে হোক বা কোনো ব্যক্তিগত কোনো মানুষের কাছ থেকে হোক দীর্ঘ সময়ের জন্য ঋণ করে, ব্যাংকের থেকে যেরকম কেউ গাড়ি ফাইন্যান্স করুক বা ঘর বানানোর জন্য অধিক টাকা ঋণ করে, আর সেই ঋণটা কিস্তি কিস্তি হিসাবে পরিশোধ করার প্রয়োজন পড়ে, যেরকম কেউ 10 বছরের জন্য 20 বছরের জন্য এরকমভাবে ঋণ নেয়, তো ওই ব্যক্তির জন্য জাকাত আদায় করতে হবে। তার শুরুত হলো এই যে যেই বছর সে ব্যক্তি জাকাত আদায় করবে, ওই পুরা বছরের যত টাকা তার কিস্তি হয়, 4 লাখ হোক 5 লাখ হোক, মাসে মাসে যে সে কিস্তি আদায় করবে, পুরা কিস্তির টাকাটা তার আসল টাকার থেকে বাদ দিয়ে, তার বিজনেসের আসল টাকার থেকে বাদ দিয়ে বাকি থাকা টাকাটার উপরে জাকাত ওয়াজিব হবে, ওই ব্যক্তিকে জাকাত আদায় করতে হবে। যেরকম কোনো ব্যক্তি যদি 50 লাখ টাকা ব্যাংকের থেকে ঋণ করে, প্রত্যেক মাসে মাসে তার 50,000 টাকা করে ব্যাংকে কিস্তি দেওয়া আবশ্যকীয় হয়, তো ওই ব্যক্তি বছরে 6 লাখ টাকা তার কিস্তি দিতে লাগে। তো এই মতো অবস্থায় তার আসল মালের থেকে 6 লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকার থেকে তার প্রত্যেক বছরই জাকাত আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি ভাবে যে আমি তো 40 লাখ টাকা বা 50 লাখ টাকা ব্যাংকে ঋণ, আমার কাছে আছে মাত্র 30 বা 20 লাখ টাকা, তো আমি আসল টাকার থেকে আমার ঋণ অধিক, তা আমি জাকাত আদায় করব না, এরকম না। প্রত্যেক বছরের যতটুক কিস্তি হবে সেই কিস্তির টাকাটা বাদ দিয়ে বাকি টাকার থেকে জাকাত আদায় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন উনি জিজ্ঞাসা করছিলেন যে গত বছর আমি জাকাত আদায় করি নাই, এই বছর আমার কি করা উচিত? তো কোনো ব্যক্তি যদি গত বছর জাকাত আদায় করে নাই, এই বছর ওনার টোটাল মাল হিসাব করার পরে যে কত টাকা জাকাত হয়, তো টোটাল মালের থেকে গত বছরের জাকাতের টাকাটা বাদ দিয়া বাকি মালের হিসাব করে জাকাত আদায় দিতে হবে। আর গত বছর যে টাকাটা উনি ঋণ, আল্লাহর কাছে ঋণ আছে, জাকাত আদায় করে নাই, সেই টাকাটাও জাকাত দিতে হবে। কিন্তু আসল টাকার থেকে গত বছরের জাকাতের টাকাটা আলাদা রেখে বাকি টাকাটা হিসাব করে ওর ভিতরে যতটুকু জাকাতের টাকা হয় এই বছরের, এটা এই বছর আদায় করবে। আর বাকি গত বছর যে জাকাতের টাকা আদায় করে নাই, ওটা আলাদাভাবে ওনাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিসাব করে জাকাত আদায় করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।